الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا صلى الله عليه وسلم عبده ورسوله الذي أرسله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد الفرقان الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا وعلى آل سيدنا একটু মহব্বতের সঙ্গে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বপ্রথম আমরা এই মজলিস থেকে আল্লাহ পাকের শাহী দরবারে শুকরিয়া কৃতজ্ঞতা আদায় করি, যিনি আমাদেরকে বড় ভালোবেসে মহব্বত করে এই সুন্দর মজলিসে বসার সুযোগ দান করেছেন। স্রষ্টার প্রতি আমরা সবাই নিবেদিত প্রাণে একবার কালিমাতুল হামদি ওয়াস শুকরি আদায় করি, বলেন আলহামদুলিল্লাহ। প্রিয় নবী, আমাদের রাহবার পথ প্রদর্শক বিশ্ব নবী সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন শাফিউল মুযনিবিন রাহমাতুল লিল আলামিন প্রাণপ্রিয় রাসূলের প্রতি আমরা সবাই দরুদ ও সালামের বার্তা প্রেরণ করি। সবাই বলেন সাল্লাল্লাহু, সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
পর সমাচার আজকের মহতি ইসালে সাহাবের সুযোগ্য নির্বাচিত মাননীয় সভাপতি, আমার পূর্বের বিদায়ী বক্তা, খাদিজাতুল কুবরা বালিকা মাদ্রাসা ও এতিমখানার সুযোগ্য শিক্ষক জনাব বন্ধুবর মাওলানা আনসার আলী সাহেব দামাত বারকাতু, আমার পরে আপনাদের মাঝে উপস্থিত হবেন আপনাদের এলাকার কৃতি সন্তান খাদিজাতুল কুবরা বালিকা এতিমখানা ও মাদ্রাসার ডিরেক্টর বলদেপতা সিদ্দিকিয়া আমিনিয়া মাদ্রাসার সুযোগ্য শিক্ষক বন্ধুবর মুফতি রজব আলী সাহেব, সামনে উপবিষ্ট বিভিন্ন বয়সের বিভিন্ন স্তরের সম্মানিত বয়োজ্যেষ্ঠ মুরব্বী আমার বাবাজিরা, যুবক ভাইয়েরা, স্নেহাশিস ছোট বাচ্চারা, পর্দার আড়ালে অবস্থিত মা ও বোনেরা, শ্রেণী বিশেষ সকলকে আমার আন্তরিক অভিনন্দন, সালাম, শুভেচ্ছা, মোবারকবাদ জ্ঞাপন করছি। نحمده ونصلي على رسوله الكريم أما بعد قال الله تعالى في كتابه إن الذين قالوا ربنا الله ثم استقاموا فلا خوف عليهم ولا هم يحزنون صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين الحمد لله رب العالمين। আমি গত বছর এসেছিলাম এই সালের না তার আগের বছর বৃষ্টি হয়েছিল। গত বছর ভাবছিলাম বৃষ্টি ভেজা পরিবেশে হয়তো লোক সংখ্যা কম, তুলনামূলক অগ্রহায়ণ মাসে যে ঠান্ডা ছিল, পৌষ মাসের কাল এবং আজ ঠান্ডা অনেকটা কম। তো কয়েকদিন লাস্ট অগ্রহায়ণ মাসের যে ঠান্ডা ছিল সেই তুলনায় কম, কিন্তু এর পরেও লোক সংখ্যা একেবারে জিরো মাইনাস। এলাকার লোকজন কি জলসা শোনে না, নাকি এখনো জলসা শোনার সময় তাদের হয়নি? এত সুন্দর একটা সাজানো গোছানো মজলিস বছরে একবার আমরা এটা পাই, তাই না? সারা বছরে একবার আমরা এটা পাই। সেই মজলিসে যদি আমরা গ্রামবাসীরা এটাকে মূল্যায়ন না করি তাহলে তো আমাদের অবস্থা, এমনিতে বিশ্বের দোয়ারে মুসলমানদের অবস্থা অত্যন্ত করুণ, ঠিক না ভুল? সারা পৃথিবী জুড়ে মুসলমান মার খাচ্ছে। এই কথাটা আমরা আজকের 15-20 বছর ধরে শুনছি, তাই না? যে মুসলমান মার খাচ্ছে, এই কথাটা আমরা আজকের 15-20 বছর ধরে শুনছি। পরিস্থিতি ভালো তো দূরের কথা, বরং আরো অবনতি। মারের সংখ্যা দিনের পর দিন বাড়ছে। ওই দেশে মারছিল, আমার দেশে ভালো ছিল। ওই দেশে মারছিল, আর একটা দেশে ভালো ছিল। কিন্তু এখন দেখা যাচ্ছে সারা দেশ জুড়ে, সারা পৃথিবী জুড়ে, কর্ণাটক ওইটা মনে হয় সম্ভবত আজানের জন্য ওই ফাইন করেছে। মসজিদে মুয়াজ্জিন সাহেব আজান দেওয়ার অপরাধে 2 লক্ষ টাকা ফাইন। আজান দেওয়া অবস্থায় পুলিশ প্রশাসন এসে মুয়াজ্জিন সাহেবকে তুলে নিয়ে গেছে। 2 লক্ষ টাকার বিনিময়ে ছাড় পেয়েছে। আমি এই এলাকার যুবক, মধ্যস্থ বয়সের যারা আছেন, বাড়িতে সময় বিনষ্ট করছেন, রাস্তায় সময় অপচয় করছেন, প্রত্যেককে মাজলিসে আসার জন্য অনুরোধ করছি।
আল্লাহ পাকের কাছে আমাদের সফলতা পেতে হলে একটা কথাই যদি আমরা পালন করি তাতেই আল্লাহ আমাদের প্রতি সন্তুষ্ট হবেন। ইহকাল পরকালে আমাদের কোনো চিন্তা, ভয়, বিষণ্ণতা কিছুই থাকবে না। জোরে বলুন, আর একটু মন খুলে বলুন। কোরআন শরীফে আল্লাহ বিবরণ দিলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। মহান আল্লাহ বললেন, ওই সমস্ত মানুষ আল্লাযীনা ক্বালু, যারা বলল, যারা স্বীকার করলো, রাব্বুনাল্লাহু, আমাদের রব আল্লাহ, আমাদের প্রভু আল্লাহ, সুম্মা ইসতাকামু, অতঃপর ওই কথাটার উপরে যারা স্থির হয়ে গেল, ওই কথাটার উপরে যারা অবিচল হয়ে গেল, মহান আল্লাহ বললেন, ফালা খাউফুন আলাইহিম, তাদের কোনো ভয় নেই, ওয়ালা হুম ইয়াহজানুন, এবং তাদের চিন্তাও নাই। জোরে বলুন, আরেকটু মন খুলে বলুন। একটা কথা, যারা বলবে আমাদের রব আল্লাহ, সুম্মা ইসতাকামু, আর ওই কথাটার উপরে যারা স্থির হবে তাদের আর ভয়ও নেই, তাদের চিন্তাও নেই। জোরে বলেন ভাই। আমরা এই আয়াতটা পড়ে বুঝতে পারছি যে এটা আল্লাহ ওয়ালাদের জীবন, প্রকৃত ঈমানদারের জীবন, যারা একদিকে স্বীকার করেছে আল্লাহ আমাদের রব, এবং অপরদিকে তারা ওই কথাটার উপরে মৃত্যু পর্যন্ত স্থির হয়ে গেছেন। জোরে বলে। আমার ভাই মাওলানা আনসার আলী সাহেব, উনি আপনাদের কাছে পীর নিয়ে আলোচনা করছিলেন। কি নিয়ে? পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি। আমি তার ওয়াজের সঙ্গে তাল মিলিয়ে আমিও বক্তব্যের প্রস্তুতি, বক্তব্যের ভিত স্থাপন করছি। আল্লাহ ওয়ালা সম্পর্কে কিছু কথা আলোচনা করব। আল্লাহ কবুল করেন, বলুন আমিন। কোরআন শরীফে মহান আল্লাহ জানালেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। মহান আল্লাহ বললেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ, ও ঈমানদার মুসলমান, আমার বান্দা বান্দির দল, তোমরা মনে রেখে দাও, ইন্না আউলিয়া আল্লাহ, যারা আল্লাহর ওলি, যারা আল্লাহর বন্ধু, যারা আল্লাহর মাহবুব, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, ওদেরও ভয় নেই, ওদেরও কোনো চিন্তা নেই। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ভাই যারা রাস্তায় আছেন ভেতরে আসেন না, এইদিকে দেখো বাচ্চারা কারা, এই দেখো ছেল্লা ছেল্লা। চলুন ভাই, আল্লাহ ওয়ালা যারা, তাদের ভয়ও নেই, চিন্তাও নেই। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা যেন জিজ্ঞেস করলাম, ও রব্বুল আলামিন আল্লাহ, আপনার ওলি বান্দা, আপনার মাহবুব বান্দা, আপনার প্রিয় বান্দা কারা, একটু আমাদেরকে আপনি জানিয়ে দিন। মহান আল্লাহ পরেই জানিয়ে দিল, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। মহান আল্লাহ বললেন, ও আমার বান্দা বান্দির দল, আমি আল্লাহ বলছি, আমার ওলি, আমার মাহবুব, আমার প্রিয়, আমার বন্ধু তো তারাই, আল্লাযীনা আমানু, যারা ঈমানদার, ওয়া কানু ইয়াত্তাকুন, এবং যারা
মুত্তাকিন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। বেশটা একটু দাও, বেশ দেবে একটু বাড়িয়ে, আর ডিলেটা দাও। আমি 7:15 থেকে 9:15 পর্যন্ত এক্ষুনি ওই এতে ছিলাম, কোনানগর ভেবিয়া। আর এই ঠান্ডা গরমের আবহাওয়া তো, আর আমাদের কথা তো একটু চিল্লেই বলা হয়, সুতরাং মিনিট 5-10 আল্লাহ যদি চায় একটু সময় লাগবে। খুব মন দিয়ে কথা শোনো। আমরা আল্লাহকে যেন জিজ্ঞেস করলাম, আল্লাহ তোমার ওলি মাহবুব বান্দা কারা? আল্লাহ বললেন আমানু, যারা ঈমানদার। যদি বলে ঈমানদাররা কিন্তু আল্লাহর ওলি হয়। কাফের মুশরিক, আপনি হয়তো চটে বসে আমার বক্তব্য শুনছেন, ভাবছেন আমরা জীবনে ওলি হতে পারবো না। ওলি হওয়ার জন্য বংশ শর্ত নয়, রক্ত ও শর্ত নয়। ওলি হওয়ার জন্য প্রথম শর্ত ঈমান। যদি বলেন কোরআন শরীফে আল্লাহ 3য় পারা 2য় পৃষ্ঠা সূরাতুল বাকারার ভেতরেই আমার আল্লাহ ঘোষণা দিল, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু। আমার আল্লাহ বললেন না না না, যারা ঈমানদার, আমি আল্লাহ ঈমানদারদের অভিভাবক, আমি ঈমানদারদের বন্ধু। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আল্লাহ কাদের বন্ধু? ঈমানদারদের। সুতরাং আল্লাহর বন্ধু হওয়ার প্রথম নম্বর শর্ত ঈমান। কি বলুন? ঈমান। আর দ্বিতীয় নম্বর শর্ত হলো ওয়াকানু ইয়াত্তাকুন। মুত্তাকিন হতে হবে, মানে পরহেজগারি, তার খোদাভীতির জীবন লাভ করতে হবে। সুবহানাল্লাহ। অন্য আয়াতে আল্লাহ বলেছেন ইন আউলিয়াউহু ইল্লাল মুত্তাকুন। আল্লাহর ওলি হতে পারে না মুত্তাকিন ব্যক্তি ছাড়া। যদি বলেন, এখানে দুটো প্রশ্ন হতে পারে যে হুজুর ঈমানদার কারা আর মুত্তাকিন কারা, একটু জানার দরকার আছে। ঈমানদার তো তারাই আমানতু বিল্লাহি, যারা পড়ে নাই, যারা স্বীকৃতি দেয় আমরা ঈমান নিয়ে আসলাম, আমি বিশ্বাস স্থাপন করলাম আল্লাহর উপরে। 2 নম্বরে যারা বলে ওয়া মালাইকাতিহি, এবং আল্লাহর ফেরেশতাদের উপরে। 3 নম্বরে ওয়া রাসূলি ওয়া কুতুবিহি, আমার আল্লাহর বান্দা যে বলবে আমি ঈমান গ্রহণ করলাম, বিশ্বাস স্থাপন করলাম আসমানি গ্রন্থগুলোর উপরে, রাসূলিহি আল্লাহ তাআলার নবী রাসূল পয়গম্বরদের উপরে। 5 নম্বরে ওয়াল ইয়াউমিল আখিরি, কিয়ামতের দিন, কিয়ামতের দিবস আমি মেনে নিলাম। 6 নম্বরে মহান আল্লাহর নবী জানিয়ে দিলেন আল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। মহান আল্লাহর নবী বললেন যে বলবে আমি ঈমানের কালেমা পড়ে নিলাম, আমি বিশ্বাস করলাম তাকদীরে ভালো খারাপ আল্লাহর পক্ষ থেকে ঘটে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। 7 নাম্বার আল বা'সি বা'দাল মাউত, মৃত্যুর পরের জীবনটাকেও আমি বিশ্বাস করলাম। জোরে বলে। তাহলে ঈমান হলো আল্লাহকে মানা, ফেরেশতাদেরকে মানা, আসমানি গ্রন্থ জাব্বুর শরীফ, তাওরাত শরীফ, ইনজিল শরীফ, আল কোরআন, এই 4টে কিতাবকে মানা, নবী রাসূলদের মানা, কিয়ামতটাকে মানা, তাকদীরে ভালো খারাপ আল্লাহর পক্ষ থেকে ঘটে এটা মানা। আর 7 নাম্বার হলো মৃত্যুর পরে জীবনটাকে মেনে নেওয়া। এই 7টা বিষয়ের উপরে যারা ইয়াকিন রাখে, বিশ্বাস রাখে, তারাই আল্লাহর কাছে ঈমানদার রূপে গণ্য হবেন। যদি বলুন
আমরা যেন জিজ্ঞেস করলাম ও রব্বুল আলামিন আল্লাহ, ওলি হওয়ার জন্য, তোমার বন্ধু হওয়ার জন্য, তোমার প্রিয় বান্দা, তোমার প্রিয় বান্দি হওয়ার জন্য দুটি শর্ত। এক নম্বরে ইমানদার। আমরা ইমানের খানিকটা ব্যাখ্যা শুনে ফেললাম। রব্বুল আলামিন আল্লাহ ওলি হওয়ার দ্বিতীয় শর্ত, ওলি হওয়ার দ্বিতীয় শর্ত তাকওয়ার জীবন লাভ করা, মুত্তাকিন হওয়া। আমরা যেন জিজ্ঞেস করলাম ও রব্বুল আলামিন আল্লাহ, মুত্তাকিন কেমন ভাবে হওয়া যায়? মুত্তাকিন কারা? কিভাবে মুত্তাকিন জীবন লাভ করা যায়? মহান আল্লাহ বললেন যালিকাল কিতাব লা রাইবা ফীহি। ওগো বান্দা, আমি আল্লাহ যে কোরআন নাযিল করেছি, না না না, ওই কোরআনে কোনো সন্দেহ নাই, ওই কোরআনে কোনো ভুল ত্রুটি সন্দেহের অবকাশ নাই। পরেই মহান আল্লাহ বললেন হুদাল লিল মুত্তাকিন, ওই কোরআন মুত্তাকিনের জন্য হেদায়েতের বাণী। কোরআন কাদের হেদায়েত করে ভাই? কোরআন মুত্তাকিন। এইবারে আপনি মুত্তাকিন খুব ভালো করে বুঝতে পারবেন। এখানে আল্লাহ এই সূরা বাকারার শুরুতেই আল্লাহ মুত্তাকিনের 6টা গুণ বর্ণনা করেছেন। কটা গুণ? 6টা। রব্বুল আলামিন আল্লাহ, আমরা কিভাবে জানবো মুত্তাকিন কারা? যাদের জন্য কোরআন সঠিক রাস্তা দেখাবে। ও রব্বুল আলামিন আল্লাহ, কিভাবে আমরা জানবো মুত্তাকিন কি কারা? যারা আল্লাহর ওলি হয়। মহান আল্লাহ এক নম্বরে জানিয়ে দিল আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা অদৃশ্যকে মেনে নেয়, যারা অদৃশ্যের প্রতি ঈমান আনে, তারাই তো মুত্তাকিন। জোরে বলুন। আল্লাহ আমাদের কাছে দৃশ্য না অদৃশ্য? আল্লাহ আল্লাহ আমরা মানি না? আল্লাহর আরশ দেখতে পান? মানেন না? জান্নাত জাহান্নাম স্বপ্নেও কেউ দেখেছেন? মানেন না? কোরআনের আসল বাড়ি লাউহে মাহফুজ চোখে দেখেছেন? মানি না? ফেরেশতাদের বসবাসের ইবাদত করার জায়গা বাইতুল মামুর কেউ দেখেছি আমরা? জিবরাইলকে দেখেছেন? নবীকে দেখেছেন? আমরা সবাই তা মানি। জোরে বলেন। মুত্তাকিন না হলে ওলি হওয়া যায় না। মুত্তাকিন না হলে কোরআন তাকে সঠিক দিশা দেখায় না। মুত্তাকিন হওয়ার 9টা গুণ আছে। এক নাম্বারটা হলো অদৃশ্যকে মেনে নেওয়া। জোরে বলুন। 2 নম্বরে মহান আল্লাহ বললেন ওয়ায়ুকিমুনাস সালাহ। ও বান্দা, মুত্তাকিন তো তারা যারা সময় মতো নামাজ প্রতিষ্ঠা করে। খুব চাঙ্গা হতে হবে, নাহলে ওয়াজ বুঝবেন না। এরপরে রজব আলী সাহেব আসবেন, এত ধিমি গতিতে ওয়াজ করতে পারবে না। সে লোক পারবে? ওয়ায়ুকিমুনাস সালাহ, নামাজ যারা প্রতিষ্ঠা করে ওরা মুত্তাকিনের দ্বিতীয় সিম্পটম, দ্বিতীয় গুণ ধারণ করে ফেলে। জোরে বলেন। নামাজ ছাড়া যাবে ভাই? যারা নামাজ ছাড়ে এরা আল্লাহর কাছে ইহকালেও ফেঁসে যাবে, পরকালেও ধরা পড়বে। প্রিয় নবী সাহাবী হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের থেকে হাদিসটা বর্ণনা করা হলো। নবী সাহাবী মুআয ইবনে জাবাল বললেন আওসানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিআশরি কালিমাতি। আল্লাহ পাকের নবী সাহাবী হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন আল্লাহ পাকের নবী আমাকে
10টা উপদেশ করেছেন। এক নম্বরে নবী সাহাবী মুআয ইবনে জাবালকে আমার নবী বললেন, লা তুশরিক বিল্লাহি শাইআ ওয়া ইন কুতিলতা ওয়া হুররিকতা আও কামা ক্বালা আলাইহিস সালাম। প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী মুআয ইবনে জাবালকে বললেন, বাবা, প্রথম নম্বরের উপদেশ হলো তুমি কখনো আল্লাহর সঙ্গে শিরিক করবে না। কেন না? আল্লাহর সঙ্গে শিরিক করা ভয়ঙ্কর গুনাহ। যদি তোমাকে বেদিন কাফেররা, বেঈমানেরা, মুশরিকেরা তোমাকে হত্যা করে দেয়, তোমাকে আগুনে ফেলে জ্বালিয়ে দেয়, এরপরেও যেন তুমি কখনো শিরিক করবে না। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। রাস্তায় ধরে ধরে কিছু টুপিওয়ালা মুসলমান শনাক্ত হলেই ধরে বলতেছে, বল জয় শ্রীরাম। হচ্ছে না? ভিডিওতে দেখছেন না আপনারা? মুসলমানদের ধরে ধরে এদেশের কাফের মুশরিকেরা, আল্লাহর দুশমন, রাসূলের শত্রু, মুসলমানদের দুশমনেরা বলছে, বল জয় শ্রীরাম। নাউজুবিল্লাহ। নবী বলছে, মুআয শহীদ হতে রাজি হবে, আগুনে পুড়ে ছারকার হতে রাজি হবে, লেকিন জবান দিয়ে শিরিক মূলক কোনো কথা প্রয়োগ করবে না। যদি বলে আরেকটু প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয ইবনে জাবালকে বললেন, দুই নম্বরে উপদেশ করলেন, ওয়ালা তাওয়াক্কালনা ওয়ালিদাইকা ওয়া মিন আইন আমারাকা আন তাখরুজা মিন আহলিকা ওয়া মালিকা আও কামা ক্বালা আলাইহিস সালাম। প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী মুআযকে ডেকে বললেন, ওগো বাবা মুআয, তুমি দুই নম্বরের উপদেশ শুনে নাও। তুমি তোমার পিতামাতার সঙ্গে কখনোই অসৎ ব্যবহার করবে না। যদিও তোমার পিতামাতা তোমাকে সম্পদ থেকে, পরিবার থেকে ত্যায্য করে দেয়, বয়কট করে দেয়, এরপরেও আমি রাসূল বলছি, বাবা মুআয, পিতামাতার সঙ্গে যেন অসৎ আচরণ করবে না। জোরে বলো। কিছু পিতা আছে চাচা, ওগুলো আপনি বক্সের কাছে গিয়েছেন কেন? বাবা সামনে আছে, দেখেন আছে। What is this? চাচা ঢুকে থেকে ওই লোকটাকে ডেকে নিলেন, নিয়ে ওয়াজ করা শুরু করলেন। আপনি জানেন কত গুরুত্বপূর্ণ কথা হচ্ছে? বাপ এখানে আসেন না বাবু, ওখানে তো কানে যাবে, এই মাঝখানে আসেন। আল্লাহু আকবার। ছাড়েন। ওকে। ভাই তো দুই নম্বরের উপদেশ হলো, মুআয, পিতামাতা যদি সম্পদ থেকে তোমাকে বহিষ্কার করে, পরিবারের তালিকা থেকে যদি তোমার নাম কেটেও দেয়, পিতামাতার সঙ্গে দুর্ব্যবহার করবে না। অনেক পিতা আছে স্বভাবের, ছোট ছেলেটা চাকরি করে, বড় ছেলেটা একটু হাবলা পাগলা, গরিব শরীফ মানুষ, ওর নামে ভালো খাস জমি দেয় না। এরকম কিছু পিতার স্বভাব আছে। তার জন্য কিয়ামতের দিন তার হিসাব দিতে হবে। সন্তানের হক নষ্ট করার, কিন্তু সন্তান হিসাবে পিতামাতার সঙ্গে দুরাচরণ করার কোন সুযোগ। প্রিয় নবী সাহাবী হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি মুসলিম জাহানের খলিফা। না, একজন পিতা এসে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তখন তিনি মুসলিম জাহানের খলিফা, তিনি আমিরুল মুমিনিন, তার দরবারে ছেলের বিরুদ্ধে নালিশ করে দিল, হুজুর আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আমার
ছেলে আমার সঙ্গে দুর্ব্যবহার করে, অসৎ আচরণ করে, আমার ছেলের বিরুদ্ধে আপনার কাছে নালিশ করলাম। হুজুর আমার ছেলেটার ব্যাপারে আপনার কাছে নালিশ করলাম, আপনি একটু বুঝে নেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ওয়াজ হয় ছেলেদের উপরে পিতামাতার হকের ওয়াজ, এটা খুব শুনেছেন আপনারা, তাই না? যে পিতামাতার হক ছেলের উপরে, কিন্তু পিতামাতার উপরেও যে বাঁদর ছেলেটারে মানুষ তৈরি করতে হবে, এই হকটা ছেলে বাঁদর হয়ে বাঁদরামি করার আগে, ছেলে বড় হয়ে পিতার সঙ্গে অসৎ আচরণ করার আগে, মাকে গালমন্দ করার আগে, পিতা মাতার সঙ্গে দুরাচরণ করার আগে ছেলেটারে যে ছেলের মতোই করে গঠন করতে হবে, এই দায়িত্ব তো আপনি আমি সবাই কম বেশি ফেলিও। আমি একটু 100 ডিগ্রি উল্টে আজকের একটু উল্টো ওয়াজ করছি। আজকে ছেলে মেয়ের উপরে বাপ মায়ের হকের ওয়াজ করব না, বাপ মায়ের উপরে ছেলে পিলের কি হক আছে সেই ওয়াজটা করব। আমাদের অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের মিশনও তাই। এই জামিয়া থেকে, খাদিজা থেকে, ফাতেমা থেকে, হালিমা থেকে, জীবননেসা থেকে শুরু করে যা দেখছেন ভালো বাপ আর মা বানানোর প্রচেষ্টা, যাতে এই ফলগুলো, এই গাছগুলো ভবিষ্যতে যে ফল দেবে সেই ফলগুলো যেন মিষ্টি হয়। বৃক্ষ তোমার ফলে পরিচয়, বৃক্ষ তোমার ফলে পরিচয়। মেঘবিহীন বৃষ্টিবিহীন মেঘের মূল্য নেই, ফলবিহীন গাছের মূল্য নেই। ঠিক তদ্রূপ আচরণ সভ্য নম্রবিহীন পিতারও সন্তানের কাছে কোনো মূল্য। পিতা যদি বোতল কলকে, পিতা যদি টিকি, হোয়াট ইজ দিস, ফল কি হবে? ফল কি হবে? দুটো একটা ভালো হতে পারে, যেমন আজরের বেটা ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম, সুবহানাল্লাহ। ভাই বক্তব্যটা আপন জায়গায় রাখুন। ভাই আব্দুল কাদের জিলানীর ঘটনা বলছিলেন, আর একজন বিখ্যাত আল্লাহর ওলি নাম হযরত কুতুবউদ্দিন কাকি রাহমাতুল্লাহ আলাইহি, নাম শুনেছেন? কুতুবউদ্দিন কাকি। তো উনি যখন জন্ম লাভ করলেন, ওনার আব্বা আর মা কোনো ওলি ছিলেন না। কোন বড় মাপের ইতিহাসের পাতায় বিখ্যাত কুতুবউদ্দিন আব্বার নাম শুনেছেন হুজুর? ইতিহাসের খাতা নাম নেই, কিন্তু খুব সরল সহজ সাদাসিধে ঈমানের জীবন লাভ করতেন। সুবহানাল্লাহ। ছেলে জন্ম লাভ করলেই ওনাদের মনে ইচ্ছা জাগলো, আমরা তো আল্লাহর ওলি হতে পারিনি, আমার ছেলেটাকে যুগশ্রেষ্ঠ আল্লাহর ওলি বানাবো। জোরে বলেন। আরেকটু আল্লাহর ওলি, আল্লাহর প্রিয় বান্দা, আল্লাহর মাহবুব কুতুবউদ্দিন কাকি রাহমাতুল্লাহ আলাইহি না একটু বড় হলো, একটু যখন বড় হলো, ছোট থেকে যখন একটু হাঁটতে শিখলো, কথা বলা শিখলো, আল্লাহর ওলি কুতুবউদ্দিন কাকি রাহমাতুল্লাহ আলাইহি আম্মা জান কুতুবউদ্দিন কাকিকে প্রাথমিক শিক্ষালয়ে শিক্ষার জন্য ভর্তি করে দিল। কুতুবউদ্দিন কাকি রাহমাতুল্লাহ আলাইহি পাঠশালা থেকে ফিরে মায়ের কাছে খাবারের আবদার করে, এটাই তো শৈশবকালের একটি স্বভাব। বাচ্চারা পাঠশালা থেকে ফিরেই মায়ের কাছে ব্যাগটা ছুঁড়ে ছুঁড়ে দিয়ে আম্মু শিগগির খাবার দাও, ঠিক না বল? কুতুবউদ্দিন কাকি সেম বাড়িতে ফিরে আম্মু আমি খুব ক্ষুধার্ত, একটু খাওয়া দাও।
আল্লাহর ওলি বানানোর কি প্রচেষ্টা দেখুন, মায়ের কি ত্যাগ। আল্লাহর ওলি কুতুবউদ্দিন কাকি রাহমাতুল্লাহ আলাইহির স্বনামধন্য আম্মা জান এক বিন্দু দেরি করলো না। ছেলে যখন খাবারের দাবি জানালো, আরজি জানালো, কুতুবউদ্দিন কাকি রাহমাতুল্লাহ আলাইহির আম্মা জান জবাব দিয়ে বলল, বাবা খাবারের মালিক, খানার মালিক, রুজির মালিক তো আল্লাহ। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এটা সবার বিশ্বাস আছে? হ্যাঁ, তো বন্ধন লোক কি করে এত এলো এলাকায়? টিকিটের এত আমদানি কি করে মুসলমান পাড়ায় হচ্ছে? এখান থেকে তাহলে আবার আর এক ওলির ঘটনার দিকে চলে যেতে হবে। হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি, নাম শুনেছেন? আরে ও তো মায়ের প্রচেষ্টায় আল্লাহ ওয়ালারা ওলি হয়, আলেমরা আলেম হয়। যদি বলেন আর একটু মন খুলে বলেন, বাপের অবদান থাকে না? না থাকে। 70% মায়ের অবদান, 30% পিতার অবদান। কুতুবউদ্দিন কাকিও মায়ের প্রচেষ্টায় ওলি। বলবো আমি ঘটনা। বাইজিদ বুস্তামিও মায়ের দৌলতে সারা রাত পানির গ্লাস নিয়ে দাঁড়িয়ে থাকার ঘটনা। আমিও ঘটনা বলবো না। কুতুবউদ্দিন কাকি একদিন রুটি টুকরো টুকরো করে খাচ্ছে, খুব ক্ষুধার্ত। কুতুবউদ্দিনের হাত থেকে কাক এসে রুটি নিয়ে পালালো। আল্লাহর ওলি খুব রাগান্বিত হলেন। আসলে এই রাগ করা তো হারাম। রাগ করা, প্রিয় নবী হাদিস শরীফে বললেন, ইন্নাল গাদাবা মিনাশ শাইতানি ওয়া ইন্নাশ শাইতানা খুলিকা মিনান নারি। আমার আল্লাহ পাকের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বিবরণ দিলেন, সাহাবীরা রাগ করা যাবে না, রাগ হারাম। কেন না রাগের সৃষ্টি হয় শয়তানের পক্ষ থেকে, আর শয়তানকে সৃষ্টি করা হয়েছে আগুন থেকে। সাহাবীরা তোমরা যখন রেগে যাবে, তোমাদের ভেতরে যখন কেউ রাগান্বিত হবে, আমি আল্লাহর নবী বলছি ফালিয়াতাওয়াদ্দা বিল মা, সে যেন পানি দ্বারা ওযু করে নেয়। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ইদা গাদিবা আহাদুকুম ফালিয়াতাওয়াদ্দা বিল মা, তোমাদের ভেতরে যখন কেউ রাগান্বিত হবে পানি দ্বারা ওযু করবে। কেন? রাগ সৃষ্টি হয় শয়তানের পক্ষ থেকে। শয়তানের বানানো হয়েছে কি দিয়ে? আগুন। ওই আগুনে যদি পানি ঢালেন, ওযু করেন, আগুন কি হবে? আগুন কি হবে? রাসূল কত বড় বিজ্ঞানী, শুধু হাদিসের এই ইবারত থেকে বুঝুন। রাসূল কত বড় পণ্ডিত, কত বড় শিক্ষাবিদ। তিনি উম্মি নবী ছিলেন, পৃথিবী কারোর কাছ থেকে লেখাপড়া শিখেননি, অথচ আল্লাহ নবী বলেছেন বুইস্তু মুআল্লিমান, আল্লাহ আমাকে জগৎ গুরু বানিয়ে পাঠিয়েছেন। কি দুরন্ত কথা। সাহাবীরা কেউ যখন রাগান্বিত হবে, তোমরা ঠান্ডা পানি দিয়ে ওযু করবে। কারণ রাগ হয় শয়তান থেকে, শয়তানের সৃষ্টি আগুন থেকে। আগুনে যদি পানি পড়ে, রাগ নিমেষেই ঠান্ডা হয়ে যাবে। আর একটু মন করে কথা বুঝছেন ভাই? তো কুতুবউদ্দিন হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি উনি একটু রাগান্বিত হলেন। আসলে এই রাগের ভেতরে শিক্ষা আছে। সুবহানাল্লাহ। আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি এক বিন্দু দেরি করলো না, এক বিসর্গ বিলম্ব করলো না। কাককে ধরার জন্য কাকের পেছনে আল্লাহর ওলি দৌড় দিয়েছেন। কাককে ধরবে। কাক তো দৌড়াচ্ছে কোথা দিয়ে? আসমানে। ওদের তো স্বভাব ডানা মেলে যাওয়া। আর ওই কাকের পেছনে তথা নিচে দিয়ে বন বাদার পাড়িয়ে হযরত বাইজিদ বুস্তামি দৌড়াচ্ছেন, কাককে ধরবে।
এক পর্যায়ে হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি কাক এক জায়গায় একটা গাছে গিয়ে বসলেন, বাইজিদ বুস্তামি সেখানে হাজির হলেন। আল্লাহর ওলিকে আল্লাহ অনেক দূর পর্যন্ত বনবাদার জঙ্গল পার করিয়ে দৌড় করালেন। আল্লাহ পাকের ওলি, আল্লাহর মাহবুব, প্রিয় বান্দা হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি আজীব এক দৃশ্য তিনি লক্ষ্য করলেন। তিনি দেখতে পেলেন গাছের সঙ্গে, যে গাছের উপরে কাক বসে আছে, ওই গাছের সঙ্গে একটা আল্লাহর বান্দা মানুষকে বাঁধা অবস্থায় দেখলেন। আর কাক যে রুটিটা হযরত বাইজিদ বুস্তামির কাছ থেকে নিয়ে পালিয়েছেন, ওই রুটিটা টুকরো টুকরো করে ওই গাছের সঙ্গে বাঁধা লোকটার গালে খাইয়ে দিচ্ছেন। ইনি তো রেগে দৌড়ালেন কাককে ধরে সাইজ করবেন, কিন্তু কাক ওই রুটির এক টুকরো খাননি। ওই রুটিটা ছোট ছোট পিস করে গাছের সঙ্গে বাঁধা লোকটার গালে ফেলে দিচ্ছেন। হযরত বাইজিদ বুস্তামি মনে মনে ভাবছিলেন, তুই এত সুন্দর কাজ করবি জানলে আমার সব টুকরো রুটি তোকে দিয়ে দিতাম। কার কাছ থেকে কখন কার শিক্ষা নিতে হয় এটা আল্লাহ ছাড়া। আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি মায়ের দৌলতে, মায়ের অবদানে আল্লাহর ওলি হলেন। আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি দাঁড়িয়ে দাঁড়িয়ে আরো কিছু লক্ষ্য করলেন। দেখতে পেলেন কাকটা একটা কাপড় মতো পানিতে ভিজিয়ে ফোঁটা কেটে কেটে ওই বাধাপ্রাপ্ত জঙ্গলের ভেতরে কোনো মানুষ নেই, জনমানবহীন এলাকায় কাক পানির ফোঁটা ফোঁটা করে ওই লোকটাকে পান করিয়ে দিচ্ছেন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। কাকের ডিউটি শেখ, কাক উদাও। বাইজিদ বুস্তামি গুটি গুটি পায়ে ওই লোকটার কাছে গেলেন, বললেন ব্যাপারটা কি? বললেন ভাই, আমি জঙ্গলে কাঠ কাটার কাজ করি, দস্যুরা আমার কাছে যা কিছু ছিল হাতিয়ে নিয়ে এই গাছে বেঁধে চলে গেছে, 1 মাস হয়ে গেল। আমি আল্লাহকে ডেকে বললাম, ও রব্বুল আলামিন আল্লাহ, ও রব্বুল আলামিন আল্লাহ, আমার আর দুনিয়ার সহযোগিতা করার মতো আমার রক্তের, আমার বংশের, আমার পরিবারের আল্লাহ তাআলা কেউ নাই। আল্লাহ কোনো মানুষ নাই, কাউকে দেখতে পাই না। আল্লাহ জনমানবহীন এলাকায় আমি আর আপনি, আল্লাহ আমি আপনার শরণাপন্থী হয়ে গেলাম। আল্লাহ তাআলা আমার রিজিকের ব্যবস্থা আপনি নসিব করে দিন। একটু জোরে বলুন আমিন। আল্লাহ কেউ নেই, আমি আপনার সঙ্গে বন্ধুত্ব করছি, একাকিত্বের জীবন। ভাই আল্লাহর প্রতি ভরসা করলে আল্লাহ তার জন্য আমাই ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহ। আল্লাহর কোরআনের 28 পারার 17 পৃষ্ঠা সূরার নাম সূরাতুত তালাক। আল্লাহ বললেন, যে বা যারা আল্লাহর প্রতি